আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই মন্ত্র জপ করেন, অনেকে কাজকর্মে বাধা আসছে, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসছে, দাম্পত্য জীবনে অশান্তি, শত্রু, নানা রকমের সমস্যা, বাধা বিঘ্ন আপনাদের জীবনে আসছে। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের মন্ত্র জপ করছেন, নানা রকমের বিশেষ করে মন্ত্র আপনারা অনেকেই জপ করেন। কারণ অনেকে আমাকে ফোন করে বলেন আমি এই মন্ত্র জপ করি, আমি এই মন্ত্র জপ করি, অনেকে বলেন। এবং অনেকে আবার তন্ত্রের বই কিনে বাড়িতে একা একা চেষ্টা করেন। এবার আমি আপনাদেরকে বলবো, গুরু ছাড়া কখনো তন্ত্র হয় না। সোশ্যাল মিডিয়াতে আমাকে একজন দেখাচ্ছেন যে বই খুলে বই বার করে সেখান থেকে মন্ত্র দিচ্ছে, আমাকে একজন দেখাচ্ছেন। দেখুন, বই যতই থাক আপনার গুরু লাগবে। আপনি গুরু না ধরে যদি কোনো বই থেকে যদি আপনি মন্ত্র জপ করেন, যেখানে যা মন্ত্র পাচ্ছেন সেটাই আপনি জপ করতে শুরু করছেন, আমি বলবো সাবধান হয়ে যান। কারণ বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, কারণ তন্ত্র খেলার জিনিস নয়। আপনার প্রকৃত কোন মন্ত্রটা কাজ করবে, কোন দেবদেবীর উপাসনা আপনি করবেন, কি প্রয়োগ করবেন, সেটা জানতে গেলে কিন্তু আপনাকে জ্যোতিষ দেখাতেই হবে, আপনার গ্রহ নক্ষত্র বিচার করতেই হবে। যদি আপনার জন্ম তারিখ সময় থাকে তাহলে কুষ্টি বিচার, যদি জন্ম তারিখ সময় না থাকে তাহলে হস্তরেখা বিচার। তারপর হলো আদেও আপনার সেই সমস্যার সমাধান আছে কিনা। ধরা যাক কারোর ডিভোর্সের কেস চলছে, তো অনেকে অনেক মন্ত্র জপ করছেন, অনেক অনেক তন্ত্র করছেন, খুব ভালো, কারণ তন্ত্র দিয়েই সমস্যার সমাধান হয়, এটা বাস্তব। কিন্তু আপনার গ্রহ নক্ষত্র কি বলছে যে আপনার ডিভোর্সটা আটকাবে? যদি আপনার হাতে বা জন্ম ছকে ডিভোর্স আটকানোর কোনো ইঙ্গিত না থাকে, কোনো যোগ যদি না থাকে, তাহলে কোনো তন্ত্র প্রয়োগ করে কিন্তু আপনার ডিভোর্স আটকাবে না। আর যদি কোনো শুভ যোগ তৈরি হয়ে থাকে তবে তন্ত্র প্রয়োগ করলে কিন্তু আপনার ডিভোর্স আটকে যাবে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন, কোন তন্ত্র করবেন, তার জন্য গ্রহ নক্ষত্র লাগবে। তো সমস্যা যাই থাকুক, জ্যোতিষকে ভুলে গেলে চলবে না, তন্ত্রের সঙ্গে আপনাকে কিন্তু জ্যোতিষটাকেও গ্রহণ করতে হবে। আজ অবধি, ধন্যবাদ।